2010 সাল অবধি 7%ই রিজার্ভেশন ছিল। 2010 সাল থেকে মোটামুটি 24 সাল পর্যন্ত কিন্তু 17%ই রিজার্ভেশন ছিল, ভালো করে বোঝো। ওকে, যার মধ্যে দুটো ডিভিশন ছিল, ওবিসি এ এবং ওবিসি বি, যেটা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয় মে 2024 এ, এবং হাইকোর্ট জাজমেন্ট দিয়ে এই 17%টাকে 7%-এ পাঠিয়ে দেওয়া হয়। বাট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু তারপর থেকে আর কোনো রিক্রুটমেন্ট প্রসেসই করেনি। তো 7% রিজার্ভেশনে রিক্রুটমেন্ট অলমোস্ট হয়নি বললেই চলে, কয়েকটা পরীক্ষা বাদ দিয়ে। তো 7% রিজার্ভেশনে কিন্তু পরীক্ষা হয়নি, সবকটাই হয়েছে, যা হয়েছে সব 17% রিজার্ভেশনে, অর্থাৎ আগে হয়েছে। নাও হাইকোর্ট তার সাথে কি করে, প্রায় 12 লাখ ওবিসি সার্টিফিকেটকে ইনভ্যালিড ঘোষণা করে দেয়। প্রায় 12 লাখ ওবিসি সার্টিফিকেটকে হাইকোর্ট ইনভ্যালিড ঘোষণা করে দেয়। কেসটা যায় সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কোনো জাজমেন্ট দেয়নি। তার মানে 9 জুন যদি অ্যাসেম্বলিটা বিলটা আনেও এবং সেই বিলটা যদি পাস হয়ও, তারপরেও সুপ্রিম কোর্টের জাজমেন্টের আগে সেটাকে ইমপ্লিমেন্ট করা যাবে না। তো জাজমেন্টটা কি হবে এবং সার্ভের রিপোর্ট সেটা প্রপার হচ্ছে কিনা, তার বেসিসে সুপ্রিম কোর্ট দেবে তাদের জাজমেন্ট। তো এখনো পর্যন্ত ওবিসি কেসের কোনো প্রপার ইনফরমেশন নেই। আমাদেরকে এখনো পর্যন্ত জুলাই 2025 অবধি ওয়েট করতে হবে। যদি সুপ্রিম কোর্ট অ্যালাউ করে তাহলে 17% রিজার্ভেশন নিয়ে এই ওবিসি যে লিস্টটা, এটা অ্যাপ্রুভড হবে, এবং তারপর থেকে আমরা এক্সামগুলো হবে সেগুলো আমরা ধরে চলতে পারি। তো সঠিক ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছানো প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর দায়িত্ব, তাই সবসময় আমাদের সাথে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটাকে।